যদি এই মাদ্রাসাগুলো ভালোভাবে চলে, এখানে যদি ভালোভাবে পড়াশোনা হয়, তাহলে সালমান এফ রহমানের মতো কুলাঙ্গারের জন্ম হবে না, সালমান এফ রহমানের মতো চোর দুর্নীতিবাজ ডাকাতের জন্ম হবে না। যদি এই মাদ্রাসাগুলো চলমান থাকে, এগুলো যদি উত্তর বৃদ্ধি হয়, এখানে যদি ভালো কিছু তৈরি করতে পারেন, সুসন্তান তৈরি হয়, মেধাবী তৈরি হয়, তাহলে তৈরি হবে ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো। যেই দুইজন মন্ত্রী এক পয়সা দুর্নীতি পাওয়া যায় নাই, আপনাদের মনে আছে না? যদি এই মাদ্রাসাগুলো জীবিত থাকে, এগুলা যদি উপর দিকে উঠতে পারে, তাহলে এমন ভালো ভালো মন্ত্রী আপনাদেরকে এই রাষ্ট্র উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আর এগুলা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু চোর ডাকাত আর দুর্নীতিবাজ বের হবে। আজ দেশের মধ্যে দুর্নীতিবাজ আর চোর ডাকাইতে ভরা ভরা কিনা বলেন? কোথায় যাবেন আপনি? একটু প্রাণ খুলে এতগুলো মানুষ শুকরিয়া আদায় করলে আওয়াজ কিন্তু এখানে সীমাবদ্ধ থাকার কথা না। কি বলেন আপনারা? আপনারা বলেন, যেই মানের আওয়াজ দেওয়া দরকার ছিল, হক কি আদায় হয়েছে? এই গলাটা কে দিয়েছেন নাকি সেটাও বলবেন না? এই আওয়াজটা কে দিয়েছেন? এই 10-12 জন মিলে রাস্তায় মিছিল একটা গেলেও তো আরো জোরে আওয়াজ হয়। বলবেন হুজুর সেখানে তো মোল্লার দলা পাওয়া যায়, তারপর 500 টাকার নোট একটা পাওয়া যায়, এই জন্য ওখানে চিল্লাই কেন? কেমন কই? ঠিক, মানে রাস্তায় চিল্লাইলে টাকা পকেটে ঢুকে, আর মাহফিলে চিল্লাইলে টাকা পকেট থেকে বের করতে হয়। হ্যাঁ, এটাই তো ইমানদারদের বৈশিষ্ট্য। ইমানদাররা কোরআনের জন্য কোরআনের ময়দানে দিবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত কে দিয়েছেন? কথা বলার শক্তি দিয়েছেন কে? আসুন না আমরা আমাদের মালিককে খুশি করার জন্য প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু পড়েন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হৃদয়ের সবটুকুন জমে থাকা ভালোবাসাকে উজাড় করে তার জন্যে দুরূদ এবং সালাম পেশ করছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, মেহমান চলে এসেছেন, আমারও সময় নির্দিষ্ট। আল্লাহ তাআলা যেন যথাসময়ে নির্দিষ্ট কথাগুলোকে নির্দিষ্ট বিষয়ের আলোকে সাজিয়ে গুছিয়ে বলার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই হায়াতের মালিককে, এই জীবনের মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, জায়গা জমি কে দিয়েছেন? টাকা পয়সা কে দিয়েছেন? শ্রবণ শক্তি কে দিয়েছেন? দৃষ্টি শক্তি কে দিয়েছেন? সব দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা যেন সব সময় আমাদের এই মালিকের দেওয়া নেয়ামতগুলোকে মালিকের কাজেই ব্যবহার করতে পারি, বলি আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর হায়াতটা একেবারে আমাদের জন্য সংক্ষিপ্ত, সংকীর্ণ। এখানে এসেছি আমরা সামান্য কয়েকদিনের সফরে। আমরা তো পৃথিবীতে এক সময় ছিলাম না, আজ আছি, এখন আছি, আগামীকাল অথবা 1 ঘন্টা পরে আবার থাকার কোনো সম্ভাবনা নাও থাকতে পারে না? আজকের এই দিনে ফজরের নামাজের পর থেকে শুরু করে এশারের নামাজের আগ পর্যন্ত বাংলার জমিনে সহ গোটা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অংশে, বিভিন্ন এলাকায় আল্লাহর কত বান্দা বান্দিরা আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন, নাকি জান নাই? আজকে অনেক মানুষের জানাজা হয়েছে, হয় নাই? সেই মানুষগুলোর যাদেরকে দাফন করা হয়েছে, যাদের জানাজা হয়েছে, যাদের কবর জিয়ারত হয়েছে, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে যদি আমার নামটা এসে যেত, আপনার নামটা এসে যেত, যেতে পারতো কিনা বলেন? এখনো পর্যন্ত দুনিয়ার নেয়ামত ভোগ করতে পারছি, এখনো পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখতে পাচ্ছি, কার দয়ায়? আরো জোরে বলুন, কার দয়ায়? এক সময় কোনো নামগন্ধ ছিল না, পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না, এই এলাকার কোনো মানুষ আপনাকে চিনত না, জানতো না, আপনার কোনো সম্মান ছিল না। ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুদ দাহরের ভিতরে 1 নম্বর আয়াতের মধ্যে সেই কথাটুকু মানুষকে স্মরণ করে দিচ্ছেন, যাতে করে মানুষ অহংকার না করে, গাদ্দারি না করে, জুলুম না করে, নাফরমানি না করে, আল্লাহর সাথে কোনো ধরনের কুফরি না করে,
সেই জন্য আল্লাহ তাআলা মানুষের মূল কথাটুকুন তাদের সাথে মূল পরিচয় তাদের সামনে তুলে ধরলেন এইভাবে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসান هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতটুকুন কি আমার নাকি আল্লাহর? আমাদের মোল্লা নাদিমউদ্দিন সাহেব চমৎকার করে বলেন কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? আমিও হুজুরের কথা হুজুর আসার আগে আপনাদেরকে নকল করে দিলাম। এই যে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতকৃত আয়াতটা এটা কি মোল্লার নাকি আল্লাহর? যদি কথাটা আল্লাহর হয়ে থাকে, বান্দারা মানা, মেনে নেওয়া, আনুগত্য করা, অনুসরণ করা, অনুকরণ করা এটা কি নফল নাকি ফরজ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন মানুষের জীবনে কি এমন একটি সময় আসে নাই, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার কোনো নাম ছিল না, তার বংশমর্যাদা ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না, সম্মান ছিল না? ছিল কিনা বলে? তাহলে পৃথিবীতে এক সময় ছিলাম না, আমারে কেউ চিনত না, আমার নামে কেউ মাহফিলের পোস্টার করত না, আমার নামে কেউ মাহফিলে মাইকিং করত না? করত? আমারে কেউ দাওয়াত দিত? আমার বয়স হচ্ছে 34 বছর, 34 বছর বাদ দিলাম, আজ থেকে 10 বছর আগেও তো আমার নামে কেউ মাইকিং করত না। তার মানে আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না। এই সম্মানে মর্যাদায় পরিচয় যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? এক সময় তো বাজারে আপনার কোনো ভিটামাটি ছিল না, আপনার কোনো দোকান ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, সরকার এবং প্রশাসনের কোনো দপ্তরে আপনার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না। আপনাকে এই সম্মান দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে খোলা করে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে দুনিয়ার মানব মণ্ডলী, ও দুনিয়ার মানুষেরা, কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমন করে আল্লাহর সাথে গাদ্দারি করো, আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো। আল্লাহ তো সেই মহান স্রষ্টা, তুমি তো একদিন ছিলে না, পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না। তুমি তো একদিন ছিলে মৃত, তুমি তো একদিন পৃথিবীতে অস্তিত্বহীন বস্তুর মধ্যে ছিলে। আমি আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে তোমাকে জীবন দান করেছি, আমি তোমাকে জীবিত করেছি, হায়াত দান করেছি, এই পৃথিবীতে তোমাকে সৃষ্টি করেছি। আবার এই পৃথিবীতে কিছু সময় বিচরণ করার পরে, সময় কাটাবার পর আবার আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দান করব। আবার ওই
একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত কবরে থাকার পর সেখান থেকে আবার তোমাদেরকে জীবিত করব। কার কথা? সবাইকে বিশ্বাস করেন? এই নোয়াখালী সুবর্ণচরে যত মানুষকে কবরস্থ করা হয়, দাফন করার জন্য কবরের মধ্যে শোয়ানো হয়, লাশটা কবরে নামানোর পরে তাকে যখন কবরের মধ্যে মাটি দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ যখন এক মুষ্টি মাটি তার গায়ের মধ্যে রাখার সময় একটা আয়াত তেলাওয়াত করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে না? পড়েন কিনা বলেন? কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, মূর্খ অথবা শিক্ষিত প্রত্যেক মানুষ এই আয়াতটা অন্তত মুখস্থ জানে, এই আয়াতটা পারে না। এখানে একজন মুসলমানও পাওয়া যাবে না, কিন্তু কি পড়ে কি বলল সেটা তো বুঝতে পারে না, সেটা জানার চেষ্টা করে নাই। ঠিক কিনা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কোথা থেকে? জোরে বলেন। এই জমিন থেকে, এই মাটি থেকে, মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার এই মাটির ভিতরে তোমাদেরকে রেখে দিলাম। আবার এই মাটির ভিতর থেকে একদিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবিত করব, বের করব। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আমরা আমাদের মূল পরিচয় নিয়ে কথা বলতেছি, আমরা যে ছিলাম না সে কথাটাই স্মরণ করে দিচ্ছি। আর প্রত্যেকটা মানুষ যদি এই কথাটা স্মরণ করে, প্রত্যেকটা মানুষ যদি তার মূলের দিকে তাকায়, আমি কোথায় ছিলাম, কিসের ভিতরে ছিলাম, আজ এত বড় হলাম কেমন করে, যদি মানুষ তার মূলের কথা চিন্তা করে, তার আসল অস্তিত্বের কথা ধারণা করে, একবার যদি গবেষণা করে, তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গা, মারামারি, লুটতরাজ, কাটাকাটি, গুম, খুন, জুলুম ইত্যাদির ধারে কাছেও মানুষ যেত না। শুধু ভালো মানুষগুলা কবরে যাবে, জালেমরা কবরে যাবে না। কথা বল না কেন? শুধু নামাজিরা কবরে যাবে, বেনামাজিরা কবরে যাবে না। শুধু আলেমদের বিচার হবে, আলেমরা আল্লাহর সামনে দাঁড়াবে, জালেমরা দাঁড়াবে না। জোরে বলেন। প্রত্যেকটা জালেম যদি এটা চিন্তা করে, আমি তো পৃথিবীতে এক সময় ছিলাম না, আল্লাহ আমারে এনেছেন, সীমিত সময়ের জন্য দুনিয়ার বুকে ছিলাম, তার থেকে আরো বড় একটা সময় আমাকে কবরে থাকতে হবে, আবার তার থেকে আরো বড় একটা সময় আমাকে হাসরের ময়দানে থাকতে হবে। ঠিক কিনা বলেন? 1 বছর নয়, 2 বছর নয়, টানা 50,000 বছর সময় পরিমাণ মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর বলেন? 50,000 বছর পরিমাণ সময় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই সময় জালিমদের কাছে এক একটা দিন কত কঠিন, কত ভয়ঙ্কর, কত মারাত্মক মনে হবে। কিন্তু যারা ইমানদার, যারা ভালো মানুষ, যারা নেককার, যারা নামাজি, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, অনুকরণ করেছে, তাদের জন্য 50,000 বছর 50,000 বছরের মতো লাগবে না, তাদের জন্য সময়টা একেবারেই সংকীর্ণ মনে হবে। নবীজি বললেন, মানুষগুলো 50,000 বছর সময় পরিমাণ বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। কিসের জন্য? বিচার কায়েম হতে গিয়ে 50,000 বছর পরিমাণ সময় লাগবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা আপনার সাহাবী, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুত্তাকি, আমাদের কি একই অবস্থা হবে নাকি? যারা আল্লাহর প্রকৃত গোলাম, ঈমানদার বান্দা, মুত্তাকি বান্দা, তাদের কি একই অবস্থা হবে নাকি?
সূর্য মানুষের একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, জমিনটা তামার মতো হয়ে যাবে, সেই কষ্ট আমাদেরকে ভোগ করা লাগবে নাকি? আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা রে, সেই হাসরের ময়দানটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে পড়বে যারা দুনিয়ার বুকে আল্লাহর নাফরমানি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান যাদের কাছে ভালো লাগে নাই, দুনিয়ার জালিম ফাসিক ফুজ্জার, তাদের কাছে সেই দিনটা ভয়ঙ্কর মনে হবে। আর শুধুমাত্র কেবলমাত্র যারা নাকি দুনিয়ার বুকে ঈমানদার ছিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত বিধান মোতাবেক জীবন যাপন করেছেন, তাদের জন্য 50,000 বছর নয়, তাদের জন্য 50 ঘন্টাও মনে হবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জন্য সেই দিনটাকে সহজ করে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানব মণ্ডলী, কাইফা কেমন করে, কাইফা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামত তোমরা ভোগ করো, করেন নাই? আল্লাহর খাও, আল্লাহর পরও সবকিছু আল্লাহর ভোগ করো, অথচ আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো। কেমন করে? কাইফা কেমন করে, কিভাবে? তাকফুরুনা অস্বীকার করো তোমরা, বিল্লাহি আল্লাহকে, ওয়া কুনতুম আমওয়াতান তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করেছি, আমি আল্লাহই তোমাদেরকে জীবন দান করেছি, হায়াত দান করেছি, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আমার সাথে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছেন কে? এবং তাকে কথা বলাও শিখিয়েছেন কে? মানুষকে কোরআন শিখিয়েছেন কে? আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ বলছেন, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত, আর মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এই এক ফোঁটা পানিকে আমি আল্লাহ তাআলা 2 ফোঁটা পানিকে মিলিত করলাম এক ফোঁটায়, আর সে এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে মায়ের পেট থেকে পৃথিবীতে কেমন করে আসলে? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আস্তে করে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাকে বের করে এনেছি। আমি তো তোমার সেই মহান স্রষ্টা, আমি তো তোমাদের সেই মহান রব। মায়ের পেটের ভিতরে কি খাবে? এই যে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, 1 মাস নয় 2 মাস নয়, টানা 10টি মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে একটা কাবারের ভিতরে, সুরক্ষিত একটা কাবারের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। না আপনারা তো সবাই আসমান থেকে হঠাৎ করে নাজিলে গেছেন, এই জন্য সুবহানাল্লাহ। আমি আমার মায়ের পেট থেকে এসেছি, আর আমি আমার রবের কৃতজ্ঞতার কথা এখন বর্ণনা করছি। 1 মাস নয় 2 মাস নয়, টানা 10টি মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মায়ের পেটের ভিতরে একটি সুরক্ষিত কবর, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি আল্লাহ তাআলা, সুরক্ষিত কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে প্যাকেট করে রেখে দিয়েছি। মায়ের পেটের ভিতরে এত মাস পর্যন্ত কে তোমার জন্য খাবার পাঠিয়েছে? তুমি যে আস্তে আস্তে বড় হলে মায়ের পেটের ভিতরে, বড় হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য তো রিজিকের দরকার, খাবারের দরকার, পানির দরকার আছে না নাই? কিন্তু মায়ের পেটের ভিতরে এই যে একটা কাবারের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দিলাম, যেখানে দুনিয়ার কোনো আলো প্রবেশ করতে পারে না, বাতাস প্রবেশ করতে পারে না, যে সেখানে কোনো খাবার পৌঁছাবার, দুনিয়া থেকে সরাসরি কোনো খাবার পৌঁছাবার কোনো সুযোগ আছে নাকি? তাহলে যেই জায়গার মধ্যে খাবার পৌঁছাবার কোনো রাস্তা নাই, আলো বাতাস ঢুকার কোনো সুযোগ নাই, সেই জায়গার মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আলো বাতাস ঢুকান নাই? কেন বা সুযোগ ছিল না? তার কারণ হলো দুনিয়ার আলো বাতাসের মধ্যে তো, দুনিয়ার এই বাতাসের ভিতরে দূষিত বালুকণা থাকে, জার্ম থাকে কিনা বলেন? বিষাক্ত জীবাণু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত রোগ জীবাণু থেকে এই জন্য মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে হেফাজত রেখেছেন। আর জন্মের 6 মাস পূর্ব থেকে, দুনিয়াতে আসার জন্মের 6 মাস আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছেন। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে আমার আপনার নাভির তার লাগাইয়া দিয়েছেন, জোড়া লাগাইয়া দিয়েছেন, যাতে করে মায়ের নাভি দিয়ে আমার পেটের মধ্যে অদৃশ্যভাবে খাবার পৌঁছে যায়। মাসিক অসুখকে বন্ধ করে দিয়া সেই রক্ত দিয়ে তিল তিল করে 1টা মাস নয়, 2টা মাস নয়, টানা 6 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতর আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। সেই নাপাক পানি, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ নাভির সাথে তার লাগাইয়া সংযোগ না দিয়া মুখের সাথে দিলেন না কেন? মুখের সাথে খাবারটা দিল না কেন? মুখের সাথে সংযোগটা এই জন্য আল্লাহ তাআলা দেন নাই, তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জবানটাকে পাক রেখে দিয়েছি, না পাক বানাই নাই। মায়ের সেই মাসিক অসুখ, এটা তো সেই রক্তটা তো নাফাক রক্ত, এটা দিয়ে আমি তিল তিল করে তোমাকে বড় করেছি, মুখের সাথে সংযোগ করি নাই। তার কারণ হলো আমি আল্লাহর বানানো ওই পবিত্র জবান দিয়ে দুনিয়া আসার পর আমি আল্লাহর জিকির করবে, প্রশংসা করবে। মাসিকের অসুখ রক্ত, এটা কি পাক নাকি না পাক? তাহলে একটু নিজের সৃষ্টির দিকে তাকান। আমাকে আপনাকে আল্লাহ কি দিয়ে বড় করছেন? কি দিয়ে সৃষ্টি করেছেন? অহংকার করার কিছু আছে? মানুষ যদি শুধুমাত্র একটা বিষয় নিয়ে গবেষণা করে, চিন্তা করে, তাহলে তার কোনো অহংকারী আসার কথা না। অহংকার করবেন আকাশের নিচে, জমিনের উপরে, নবমণ্ডল, ভূমণ্ডলে অহংকার যদি একজন করতে পারেন, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। অহংকার কে করবেন? যার কাছে সব আছে, তিনি সব দিয়েছেন, তিনি তো অহংকার করবেন। আপনি আমি কয় টাকার মালিক হয়েছি, কয় পৃষ্ঠা মুখস্থ জানি। যার কাছে বিশাল জ্ঞানের ভান্ডার, মহাসমুদ্র, আল্লাহু আকবার বলেন, সেখান থেকে সমস্ত মানুষকে তিনি দান করেন, নাকি সবাই তারে দেয়? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে টানা 6 মাস পর্যন্ত তুমি দুনিয়া আসবে, তুমি দুনিয়া আসার পরে কি খাবে? কেউ তোমার রিজিকের ব্যবস্থা করে রাখে নাই, খাবার প্রস্তুত করে রাখে নাই, তৈরি করে রাখে নাই, রাখছে নাকি বলেন? আমরা যারা দুনিয়াতে এসেছি, আমাদের দাদা দাদি, আমাদের ফুফা ফুফু, আমাদের নানা নানু আমাদের জন্য আগের থেকে খাবার তৈরি করে রাখছে নাকি? খাবার তৈরি করে রাখলেও তো কোনো লাভ নাই, কারণ আমাদের যে কচি কণ্ঠ, নরম যে কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে তখন দুনিয়ার কোনো খাবার ঢুকাবার কোনো সুযোগ নাই। খেতে পারতাম না, নামতেও না গলা দিয়ে, গলার মধ্যে আটকে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা শতভাগ ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও আমার দুনিয়ার মানব মণ্ডলী, শোনো, তুমি দুনিয়াতে আসার 6 মাস পূর্ব থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য গরম করে খাবারকে রিজার্ভ করে জমা করে রেখে দিয়েছি।
কয় মাস আগে? আপনি আসবেন 6 মাস পরে। কিন্তু মহাকৌশলী পরম করুণাময় মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি তো তোমার সেই রব, আমি তোমার সেই মহান স্রষ্টা, আমি তোমার সেই মালিক। তুমি দুনিয়া আসার তোমার জন্মের অন্তত 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস আগ থেকে তোমার জন্য, তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। আর ওই খাবারটা হলো এমন খাবার, যে খাবারটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নরমও করি নাই, আবার একেবারে শক্ত করি নাই, একেবারে লবণাক্ত করি নাই, আবার একেবারে চিনিযুক্ত করি নাই, মিষ্টি করি নাই। এমন নরম করেছি যেই নরম খাবার তোমার এই কচি কণ্ঠ কচি গলা দিয়ে পেটের ভিতরে যেতে পারে। এমন মিষ্টি করি নাই যাতে করে তোমার দেহের জন্য খারাপ হতে পারে, আবার এমন লবণাক্ত করি নাই যাতেও তোমার দেহের ক্ষতি হতে পারে। যতটুকুন লবণ দরকার, যতটুকুন মিষ্টি দরকার, যতটুকুন পাতলা দরকার, যতটুকুন গাঢ় দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঠিক সেইভাবে খাবারটা প্রস্তুত রেখে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ তো এইটা চিন্তাও করে নাই, করছে? দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন বুদ্ধিজীবী, দুনিয়ার কোন রাজনীতিবিদ তোমার জন্য তোমার খাবারের, তোমার রিজিকের চিন্তা করে নাই। ও আমার গোলাম, আমি তো তোমাদের সেই রব, আমি তোমাদের সেই মালিক, যেই মালিক দুনিয়াতে আসার 6 মাস আগ থেকেই এমন করে খাবারকে সুন্দর করে রিজার্ভ করে রেখে দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? সে আল্লাহর সাথে কখনো নাফরমানি করা যাবে? গাদ্দারি করা যাবে? আযান হলে আল্লাহ ডাকে মসজিদে, আপনি যান আরেক দিকে, এটা কি নাফরমানি না? সব থেকে বড় গাদ্দারি, সব থেকে বড় মাস্তানি, সব থেকে বড় নাফরমানি, সব থেকে বড় কুফরি হলো প্রত্যেক দিন 5 বার আল্লাহ তার বান্দাদেরকে মসজিদের দিকে ডাকেন সিজদা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য মসজিদে, আর বান্দা যায় অকৃতজ্ঞতা পালন করার জন্য বাহিরে। আছে না নাই? প্রতিদিন 5 বার। কয়বার? আজকে একজনকে জিজ্ঞেস করলাম মাগরিবের পরে, নামাজ ঠিক মতো পড়ো তো? কয় যে হুজুর মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছাড়ি। মাঝে মাঝে পড়লে, মাঝে মাঝে ছাড়লে এটা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? আপনারা যে বিল্ডিং বানান, মাঝে মাঝে ইট গাঁথেন, মাঝে মাঝে ইট বাদ দিলে উপরের দিকে বিল্ডিং উঠার সম্ভাবনা আছে নাকি? মাঝে মাঝে ইট লাগাইবেন, মাঝে মাঝে খালি রাখবেন, বিল্ডিং উপর উঠবে? সম্ভব আছে? যে কোনো মুহূর্তে কোন জায়গা দিয়ে যদি আপনি এটা ফাঁকা রাখেন, চোর ঢুকার সম্ভাবনা আছে না নাই? শয়তান ঢুকার সম্ভাবনা আছে না নাই? এমন কিছু আল্লাহর বান্দা মুসলমান আছে তারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, যার কারণে তাদের ইমানের ভিতরে শয়তানে দখল করে। পৃথিবী নামক এই জমিন, মসজিদ নামক এই জায়গাটা হলো কাগজ। যদি আপনি এটাকে কাগজ হিসাবে ধরেন, আর আপনার এই কপাল আর নাক এটাকে যদি আপনি কলম হিসাবে ধরেন, তাহলে প্রতিদিন 5 বার এই কপাল আর নাক যুক্ত কলম দিয়া আল্লাহর এই ঘরের মধ্যে, জমিন নামক এই কাগজের মধ্যে আপনি যখন সেজদা দেন, সেজদা দেওয়ার অর্থ হলো সিগনেচার দেওয়া। সেজদা দেওয়া মানে কি বলেন? এই কপাল আর নাক যুক্ত কলম দিয়ে প্রতিদিন 5 বার আল্লাহর ঘরে গিয়ে আপনি সিগনেচার দিয়ে ঘোষণা দেন, আল্লাহ আমি একমাত্র শুধুমাত্র তোমার গোলাম, আর তুমি আমার কেবলমাত্র একমাত্র মালিক। গোলাম আর মালিকের সাথে, গোলাম আর মালিকের সাথে সম্পর্কটা যেন ফাটল না ধরে, সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায়, গোলাম যেন মনিব থেকে আলাদা হয়ে না যায়, গোলাম যেন মনিবকে ভুলে না যায়,
এই জন্য 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যার কারণ হলো বান্দা যেন যত আল্লাহর সিজদা দিতে পারে তত যেন মালিকের কিনারায় পৌঁছে যেতে পারে। সিজদা দেওয়ার উদ্দেশ্য হলো নিকটবর্তী হওয়া। সিজদা দেওয়ার উদ্দেশ্য কি? ওই যে কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, সিজদা দেওয়ার নিকটবর্তী হয়ে যাও, সিজদা দেওয়ার নিকটবর্তী হয়ে যাও। কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? ওয়াসজুদ আমরের সিগা, সিজদা দাও বলে কি দাও? আমার কথা এত আস্তে বললেন কেন? ওয়াসজুদ সিজদা দাও, কি দাও? কার কথা? সিজদাটা কোথায় দিবেন? কারে দিবেন? কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য একটা অংশ আল্লাহরে সিজদা না দিয়া বাবারে সিজদা দেয়। আবার কিছু কিছু মুনাফিক আছে আল্লাহরেও সিজদা দেয় আব্বারেও সিজদা দেয়, আছে না নাই? এরকম দুই একটা মুনাফিক সুবর্ণচরে নাই যে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ, সিজদা দাও, ওয়াকতারিব আমার নিকটবর্তী হয়ে যাও, নিকটবর্তী হয়ে যাও। তার মানে বান্দা যখন আল্লাহর সিজদা দেয় বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে এক সময় ছিলাম না, এনেছেন কে? সব দিয়েছেন কে? আবার যদি কখনো চান দিতে রাজি আছেন ইনশাআল্লাহ, তাহলে কৃতজ্ঞতা আদায় হবে। কি আদায় হবে? আমরা কোনো ছোট্ট কোনো বাচ্চাদেরকে 10 টাকা 20 টাকা নোট দিলে অথবা চকলেট দিলে অথবা খাবারের কোনো জিনিস দিলে ওর হাতে দেওয়ার পর আপনি যদি আবার খোঁজেন সহজে কি দেয়? কথা বল না কেন? দেয়। ওরে বাপরে বাপ, কান্না করতে করতে মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করবে, কিন্তু আপনি তার হাত থেকে ওইটার আড়াই করতে। আমরাও ঠিক এরকম, ঠিক কিনা বলেন? সব দিয়েছেন কে? এক সময় এই যে আপনাদের এলাকার আশেপাশে যে সব জায়গায় 2টা 5টা বিল্ডিং খুঁজি পাইতে কষ্ট হতো। আজ থেকে 20 বছর আগে কথা বলছি। এমনকি টিনের ঘর, মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে জিজ্ঞেস করতো ছেলেদের ঘর কি সনের ঘর নাকি টিনের ঘর, জিজ্ঞেস করতো না? এখন কিন্তু সনের ঘর নাকি টিনের ঘর এটা জিজ্ঞেস করে না, এখন কয় যে ঘরটাকে টিনের নাকি বিল্ডিং, যাতে আমার মেয়েটা খুব সুখে শান্তিতে থাকতে পারে। ঠিক নয় কি? তাহলে সব কে দিয়েছেন? আল্লাহ। আমরাও কৃতজ্ঞতার জন্য দিব কার জন্য? আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ দুনিয়াতে ফিরে আসার জন্য, মানুষ নতুন করে ফিরে আসার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটাই প্রার্থনা আল্লাহর কাছে। যতগুলো প্রার্থনা আল্লাহর কাছে করবে, মানুষের যতগুলো চাওয়া থাকবে, ওই সমস্ত চাওয়ার মধ্যে, তামান্নার মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে, ইচ্ছার মধ্যে একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা হলো এই মানুষের আল্লাহর কাছে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যু যখন মানুষের নাকের ডগার মধ্যে চলে আসবে, তখনও মানুষ আল্লাহর কাছে কি বলবে? মানুষ তখন বলবে রব্বুল আলামিন আমাকে আরেকটু সামান্য পরিমাণ একটু হায়াত দাও। কি দাও? আমারে আরেকটু সুযোগ দাও, আমারে আরেকটু সময় দাও, আমার আরেকটু জীবন দান করো, তাহলে ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আরেকটু যদি আমার হায়াত দাও, তাহলে আমারে তুমি যত নেয়ামত দিয়েছো, যত সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, ধন দৌলত দিয়েছো, আমি আমার সেই ধন সম্পদ টাকা পয়সা থেকে তোমার রাস্তায় কিছু ব্যয় করে মুত্তাকি নেককারদের কাতারে শামিল হয়ে যেন যেতে পারি। সেই সময় সুযোগ আছে? কথা বল না কেন? সুযোগ কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আগেই বলেছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ
ও আনফিকু, তাও আমরের সিগা, আদেশ সূচক, নির্দেশ সূচক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ব্যয় করো, তোমরা দান করো। তার মানে আল্লাহ যদি নির্দেশ করেন, আমরা এই কথা মানা নফল নাকি ফরজ? আওয়াজ কিন্তু কমে গেছে, বুঝছে তো হুজুর টাকা উঠাইব। হ্যাঁ আচ্ছা ওইটা পরে, কিন্তু এখন একটু কথা বলি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা না দিলে আমি কি জোর করবো? একটু আওয়াজ দিবেন, টাকা না দিলে অন্তত আওয়াজ দিতে হবে। আমরের সিগা, আদেশ সূচক, নির্দেশ সূচক। এখন কোথায় থেকে দিবেন, কোন জায়গা থেকে দিবেন, সেটাও তো আল্লাহ তাআলা বলছেন মিম্মা রাযাকনাকুম। তোমরা তোমাদের বাপের বাড়ি বিক্রি করে দেওয়া লাগবে না, শ্বশুর বাড়ি থেকে এনে দেওয়া লাগবে না, দাদার সম্পত্তি থেকে দেওয়া লাগবে না, বাবার সম্পত্তি থেকে দেওয়া লাগবে না, কোন দলের সম্পদ থেকে দেওয়া লাগবে না। আমি আল্লাহ তোমাকে যেটা দিয়েছি, আমি আল্লাহ দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো। যেরকম সুবহানাল্লাহ। সমাধান পাইছেন তো আপনারা? ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আপনারা প্রশ্ন করবেন হুজুর এই দানটা কখন করব, আল্লাহর রাস্তায় কখন খরচ করব? আল্লাহ তাআলা সেটাই বলে দিচ্ছেন। আপনারা প্রশ্ন করবেন হুজুর মরার আগে দিব নাকি মরার পরে দেব? আল্লাহ রাস্তায় দান করব মরার আগে না পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন ক্বাবলি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মরণ আসার আগে, মরণ তোমাদের মৃত্যুর পূর্বে, মৃত্যুর পূর্বে, তোমাদের মরণ আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে আমার রাস্তায় খরচ করো। তার কারণ হলো আজ ডানে তাকাও সব তোমার, বামে তাকালেও সব তোমার, সামনে তাকালেও সব তোমার সম্পদ, পিছনে তাকালেও তোমার সম্পদ। আগিয়া জিস पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जुश कतरा को दरिया कर दिया। कवि बड़ चमत्कार करे बोललेन, ও আল্লাহর বান্দা এখন তুমি সুস্থ আছো, এখন তোমার হায়াত আছে। বিলের মাঝখানে দাঁড়ালে, আইলের মধ্যে উপর যখন তুমি দাঁড়াও, সামনে তাকালে তোমার কানি কানি জমিন, পিছনে ফিরে তাকালে তোমার কানি কানি জমিন, ডানে তাকালে তোমার কানি কানি জমিন, বামে তাকালে তোমার কানি কানি জমিন। বাজারে গেলে এটা এই ভিটা তোমার, ওই ভিটা তোমার, ওই বাড়ি তোমার, এই বাড়ি তোমার, ওই ব্যাংকে এই ব্যাংকে তোমার, সব তোমার আর তোমার টাকা। ও আল্লাহর বান্দা একটা বার দুইটা চোখ বন্ধ করে দেখো আর চিন্তা করো, হিসাবটা মিলাইয়া দেখো। দুই চোখ বন্ধ করার পরে আর তোমার বলতে কিছুই নাই। কথাটা ঠিক নয় কি? চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আর তোমার কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ولا شفاعة والكافرون هم الظالمون। ও ঈমানদারেরা, আমার বিশ্বাসী গোলামেরা, বান্দা বান্দিরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হলো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো বেচা কিনা চলবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, এমনকি কারো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। এমন একটা সময়, এমন একটা দিন সবার সামনে অপেক্ষমান, এমন একটা দিন সবার সামনে আসবে নাকি আসবে না বলেন?
মৃত্যু এটা কি আমরা ছেড়ে এসেছি নাকি আমাদের সামনে? সামনে। প্রতিদিন ফজরের নামাজের সময় নামাজ পড়ার পরে কোনো না কোনো মসজিদ থেকে অ্যালার্ম হয়, ঘোষণা করা হয় অমুক বাড়ির অমুক মিয়া রাত এতটার সময় ঘুমের ভিতরে মারা গেছে। এমন খবর আসে কিনা বলেন? আসে না? প্রিয় ভাইরা আমার, এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কঠিন সময়টা, ওই দিনটা অত্যন্ত ভয়ানক, ওই দিনটা অত্যন্ত কঠিন। সেই দিনটা আসার আগে আমার রাস্তায় দান করো, আমার জন্য খরচ করো। যেদিন কোনো বেচা কেনা হবে না, হবে নাকি বলেন? আল্লাহরে বলবেন, আল্লাহ আব্দুল্লাহ মিয়ার হাট বাজারে একেবারে 0 পয়েন্টে যেই ঘরটা আছে এই ঘরটা আমি তোমারে দিয়ে দিলাম, আল্লাহর হস্তে জান্নাতের এক কোণায় আমার একটা বিটার জায়গা করে দাও। দিবে নাকি? সুযোগ আছে? আল্লাহি গোটা দুনিয়ার সব বিক্রি করে, গোটা দুনিয়ার সব কিছুকে যদি আপনি বিক্রি করেন, আর ওই বিক্রি করা অর্থ দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে এই মোবাইল রাখার জন্য যতটুকু জায়গা দরকার, একটা কাঠি রাখার জন্য যতটুকু জায়গা দরকার, ওই পরিমাণ জায়গা ও দুনিয়ার কোনো মানুষ কিনতে পারবে না। পারবে? কিন্তু কি দিয়ে কিনা যাবে সেটা জানা দরকার আছে না? নাই? কোনটা, কোন রাস্তা অবলম্বন করলে, কোন পদ্ধতিতে গেলে, কোন পদ্ধতি, কোন পন্থা অবলম্বন করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, সেই রাস্তা সম্পর্কে ধারণা দরকার আছে না? নাই? প্রিয় বন্ধুগণ, 1 নম্বরে আল্লাহ বলছেন ইয়াউমুন, সেদিনটা হলো এমন, লা বাইউন ফীহি, সেখানে কোনো বেচা বিক্রি হবে না, কেনা বেচা হবে না, কোনো ক্রেতা বিক্রেতা সেখানে থাকবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কাজে লাগবে না। কি কাজে লাগবে না? জোরে বলে। দুনিয়ার পরকালে যে বন্ধুত্ব কাজে লাগবে না, কারণ সেই দিনটা খুব ভালো দিন। কেমন? নাকি সহজ দিন নাকি কঠিন দিন? জোরে বলেন, সেই দিনটা কি সহজ নাকি কঠিন? কঠিন। আর সেই কঠিন দিনে যদি কোনো বন্ধুত্ব কাজে না লাগে, এই পরকালের শিক্ষাটা তো আমরা দুনিয়া থেকে পাই না? বিপদের মুহূর্তে বন্ধু তার বন্ধুর জন্য ফোন অফ করে রাখে। বন্ধুর অসুস্থতার মধ্যে পড়েছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, ডাক্তার বলেছে জরুরিভাবে 5 লক্ষ টাকা না দিলে অপারেশন করা যাবে না। এই বিষয়টা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বন্ধুরা তার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দিয়েছে। কারণ এই মুহূর্তে ওর ফোন রিসিভ করা মানে টাকা দিয়ে তার সহযোগিতা করা, টাকা হাওলাত চাইবে, ধার চাইবে। ভাই দরজা বন্ধ করে রাখে, ভাইয়ের স্ত্রী জানালা বন্ধ করে রাখে, কেউ এখন আর আগের মতো কথা বলে না, দলের কর্মী কথা বলে না, ফোন দিলে রিসিভ করে না বিপদের মুহূর্তে। এমনকি এমনও তো দেখা যায় যখন কঠিন বিপদের সময়, কঠিন মুহূর্তের সময় দলের প্রধান, এক সময় রাষ্ট্রপ্রধান তার কোটি কোটি কর্মীদেরকে, নেতাদেরকে বিপদের সাগরে ফেলে রেখে নিজে একা পালায়। এটা পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলতেছি, আমাদের দেশে হয় নাই। আরো জোরে, আরো জোরে। যদি দুনিয়ার জীবনে এই হায়াতে জিন্দেগিতে যেই দলটার জন্য আপনি এত কিছু করলেন, এত অবদান রাখলেন, সারা জীবন তার আর তার বাপের জিকির করলেন, কিন্তু বিপদের সময় তিনি একা একা গাট্টি গুট্টি গোলায়া নিজের রাস্তা নিজে ধরছে। আমার বন্ধুগণ, দুনিয়ার এই উদাহরণগুলো পরকালের ওই হাসরের ময়দানটা বুঝার ক্ষেত্রে সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পরকালটা কেমন হবে এটা দুনিয়ার এই সমস্ত কাজ না হলে আমরা বুঝতাম না। যদি এই যে করোনা ভাইরাস না আসলে কিন্তু আমরা বুঝতাম না যে পরকাল কত কঠিন হবে। করোনা ভাইরাস যখন গোটা পৃথিবীকে আক্রান্ত করে ফেলেছে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। বাবা শহর থেকে এসেছে, সন্তানরা বাবার জন্য দরজা খোলে নাই, স্বামী তার স্ত্রী তার স্বামীর জন্য দরজা খোলে নাই। কইতো তোমার গা
গতকালকে ফোনে বলছিল তোমার শরীর নাকি একটু একটু গরম গরম, কথা কন না কেন? গায়ে জ্বরও বলে না, বলছে আমার গাটা একটু গরম। রাত্রে ফোন দিয়েছে, স্বামী স্ত্রীর কথা হয়েছে। সকালবেলা দেখে যে স্বামী বেচারা বাড়ি দরজা দেখা যায়, স্বামীকে দেখে স্ত্রী দরজা বন্ধ করে ফেলেছে। বেশি দূর না, ফেনীতে। ফেনীতে ছেলে দরজা খোলে নাই, মেয়ে দরজা খোলে নাই। এলাকার মধ্যে যখন জানাজানি হয়েছে যে অমুক ব্যক্তির গায়ের মধ্যে একটু গরম গরম তাপ আছে, হালকা হালকা একটু জ্বরের ভাব আছে, এই জন্য সবাই সবার বাড়ির দরজা বাঁশ দিয়ে কাটা দিয়ে বন্ধ করে রেখেছে। এরকম দেখছেন কিনা বলেন? করোনা মহামারীর সময় প্রত্যেকটা বাড়ির দরজা বাঁশ দিয়ে ঘেরাও করা ছিল। করোনা ভাইরাসের সময় প্রত্যেকটা দেশ আরেকটা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। এক একটা বিমানবন্দর আরেকটা বিমানবন্দর থেকে বিচ্ছিন্ন ছিল। এক একটা নদী বন্দর, সমুদ্র বন্দর এক একটা বন্দর থেকে বিচ্ছিন্ন ছিল। এক একটা শহর থেকে আরেকটা শহর বিচ্ছিন্ন ছিল। এক একটা জেলা থেকে আরেকটা জেলা বিচ্ছিন্ন ছিল। এক একটা উপজেলা থেকে আরেকটার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, যাতায়াত বিচ্ছিন্ন ছিল, বন্ধ ছিল। এমনকি এক একটা ওয়ার্ড থেকে আরেক একটা ওয়ার্ড বিচ্ছিন্ন ছিল। এক একটা বাড়ি থেকে আরেক একটা বাড়ি বিচ্ছিন্ন ছিল কিনা বলেন? আমার ভাইয়েরা, যদি আমরা হুজুরেরা সারাটা জীবন আপনাদেরকে যেটা বুঝাইতে পারি না ওয়াজ করে, আল্লাহ তাআলা 2 বছরের করোনা দিয়ে প্র্যাকটিক্যাল সেটা দেখাইয়া দিয়েছে। আসলে কেউ কারো কথা কন না কেন, কেউ কারো পকেটে টাকা আছে, স্ত্রীর কাছে আপনার সম্মানের কোনো অভাব নাই, বিশ্বাস করুন। তবে 2-1 ছাড়া, সব না, সবাই না, এটা আমভাবে দোষারোপ করবেন না। সব মহিলা টাকার পাগল না। কিছু মহিলা আছে স্বামীর ভালো ব্যবহারের ভক্ত, ঠিক কিনা বলেন? একটু ভালো ব্যবহার চাই, একটু ভালো ব্যবহার চাই। সব মহিলা টাকার পাগল না। আমার বন্ধুগণ, পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে আপনার মূল্যের কোনো অভাব হবে না। পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা আছে শালীর কাছে আপনি শ্রেষ্ঠ দুলাভাই, ঠিক কিনা বলেন? পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা আছে শালা সমুদির কাছে আপনার কোনো আদর সম্মানের অভাব হবে না। পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে শাশুড়ির কাছে আপনি একজন সেরা জামাই, শ্বশুরের কাছে আপনি একজন সেরা জামাই, ঠিক কিনা বলেন? পকেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, ব্যাংকে যতক্ষণ পর্যন্ত ব্যাংক ভর্তি টাকা আছে, দলের কাছে আপনার কোনো ভালোবাসার অভাব হবে না, পদের কোনো অভাব হবে না, ঠিক কিনা বলেন? পকেটে টাকা আছে, মসজিদ কমিটির সভাপতিতে আপনার নাম 1 নম্বরে থাকবে। পকেটে টাকা থাকবে, স্কুল কমিটিতে আপনার নাম 1 নম্বরে থাকবে। কলেজ কমিটিতে আপনার নাম থাকবে 1 নম্বরে। বাজার কমিটিতে আপনার নাম থাকবে 1 নম্বরে। অর্থাৎ পকেটে আছে, টাকা আছে যতক্ষণ, সম্মান ভালোবাসা আছে ততক্ষণ, যেরকম, ঠিক কিনা? পকেটে টাকা পুড়িয়ে যাবে, ব্যাংকের টাকাও শেষ হয়ে যাবে, ক্ষমতাও যখন শেষ হয়ে যায় তখন আপনার আর একটা মাছির দাম থাকতে পারে কিন্তু আপনার দাম নাই, এরকম হয় কিনা বলে? তার মানে বোঝা গেল দুনিয়াতে কেউ কারো না, আমাদের একজন শুধুমাত্র আপন, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। আমাদের আপন কে? আরো জোরে বলুন কে? একটু দিগিরের সাথে সামনের দিকে এগিয়ে আসুন আর দিকে করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই, ঠিক না?
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। যার হয়েছো তুমি তার নেই তো পরাজয়, নেই তো পরাজয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমুল লা বাইউন। বাইউন মানে হলো বেচা বিক্রি, কেনা বেচা করা। আল্লাহ তাআলা বলছেন ওই দিনটা এতটাই কঠিন হবে, এতটাই ভয়ঙ্কর আর মারাত্মক হবে, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের আমলের বিনিময়ে কোনো কেনাকাটা করার সুযোগ নাই। ওয়ালা খুল্লাতুন, শুধু বেচা বিক্রি নয়, এমনকি সেই দিন কোনো প্রাণের বন্ধু তার কোনো বন্ধুর আরেক বন্ধুর কোনো কাজে আসবে না। সেই দিন যে কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না, তার জ্বলন্ত প্রমাণ হলো আমার এই বাংলাদেশ। সেই 5ই আগস্ট, এই 5ই আগস্টে এত কোটি কোটি নিজের এরকম ত্যাগী, এমন ত্যাগী আর কোরবান দেওয়া এই সমস্ত লক্ষ কোটি নেতাদের কথা, কর্মীদের কথা একটা বারও চিন্তা করলো না, একটা বারও ভাবলো না। নিজে যেখান দিয়ে সুযোগ পাইছে সেই জায়গা দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়া পালাইছে। এরপরে কিন্তু ওই বেকুবগুলো বুঝতে চাই না, এরপরে ওই সমস্ত ভাইয়েরা বুঝতে চাই না, এরপরে এখনো টক্কা টুক্কি করে ফুড়ি মাছের মতো লাফালাফি করে আসে না নাই? একটাবার যদি চিন্তা করতো, আহারে সারাটা জীবন আল্লাহর জিকিরও এতবার করি নাই যতবার তার জিকির করছি। কথা কন না কেন? সারাটা জীবন শুধু তার আর তার বাপের যত জিকির করছি, আল্লাহর জিকিরও এতবার করে না। বিশ্বাস করেন এরকম মানুষও আছে। সারাটা জীবন তার নামে যত জিকির করছি, তার নামে যত গুণগান আর প্রশংসা করছি, তার বাবার নামে যত গুণগান আর জিকির প্রশংসা করছি, অন্তত সারাটা জীবনের মধ্যে আল্লাহর নামে এতবার জিকির অর্ধেক বারও করে নাই। টাকা পয়সা খরচ করলাম, সারাটা জীবন আর যৌবন সেখানে খরচ করলাম এই দলের জন্য, দলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। আর আজকে যখন বিপদের মধ্যে পড়ছে তখন তিনি নিজের গাট্টি গোট্টা গোলায়া নিজে নিজে পালায় গেছে, আমাদেরকে রেখে গেছে। আমার ভাইয়েরা, যদি দুনিয়ার জীবনে এমনটা হয়, দুনিয়াতে যদি নেতা তার কর্মীরে এভাবে ছেড়ে চলে যেতে পারে, আপনি কি একটা বারের জন্য বুঝেন না? আপনি কি একটা বারের জন্য চিন্তা করেন না? আপনার এই নেতা, আপনার এই কর্মী, আপনার এই দল আপনার জন্য কিয়ামতের দিন 4 পয়সার কোনো কাজে লাগবে না। লাগবে? সুতরাং বুঝে শুনে দল করতে হবে, বুঝে শুনে আমরা কাজ করব, যাতে করে এমন কাউকে আমরা নেতা বানাবো না যেই নেতা বিপদের মুহূর্তে তার কর্মীদেরকে রেখে পালিয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এমন জুলুম করেছে, এমন অত্যাচার করেছে, অবিচার করেছে, এত শত মানুষ হত্যা করেছে, যার কারণে বাংলার জমিনে ইন্দুরের গর্ত সম পরিমাণ জায়গাও তার জন্য হয় নাই। কি পরিমাণ জুলুম করেছে, চোখের পানি আটকানো কঠিন। ভ্যান গাড়ির মধ্যে একটা লাশ রেখে তার উপর আরেকটা, তার উপর আরেকটা, এইভাবে করে ভ্যান গাড়ি ভর্তি করে করে গোপন আস্তায় না নিয়ে অসংখ্য ছাত্রদেরকে পেট্রোল ঢেলে লাশের স্তূপ করে সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আল্লাহর কত বান্দাদেরকে হত্যা করেছে, করে নাই? প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। কথাটা কি মোল্লা নাকি আল্লাহর? সেদিন কোনো বেচা বিক্রি কাজে লাগবে না, সেদিন কোনো বন্ধুত্ব কাজে লাগবে না, এমনকি সেই দিন কোনো সুপারিশও কারো পক্ষ থেকে কবুল হবে না। আমার ভাইয়েরা, সেই দিনটা এতটাই ভয়ঙ্কর, এতটাই বিপজ্জনক,
দুনিয়াতে আপনি বিপদে পড়লে আপনার ভাই আপনাকে সাহায্যের জন্য হাত বাড়ায় দিতে পারে। ইমাম সাহেব বিপদে পড়লে মুসল্লিরা হাত বাড়ায় দেয় কিনা বলেন? নেতা বিপদে পড়লে কর্মীরা হাত বাড়ায় দেয়, কর্মী বিপদে পড়লে নেতারা হাত বাড়ায় দেয় কিনা বলেন? তার মানে আমরা যারা পৃথিবীতে বিপদে পড়ি আসলে আমরা কেউ হেল্পলেস হই না, কখনো সাহায্যহীন হই না, কেউ না কেউ আমাদের জন্য হাত বাড়াই না। কিন্তু ওই দিনটা এতটাই ভয়ঙ্কর, ওই দিনটা এতটাই মারাত্মক হবে যেই দিন ডানের দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, সব দিক থেকে সাহায্যের দরজা, সুপারিশের দরজা বন্ধ থাকবে। বিশ্বাস হয়? অতএব ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, আল্লাহ তাআলা বলছেন ওই বিপদের সময় আসার আগে, ওই মুসিবত আসার আগে আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষ যে মৃত্যুর সময় বলবে, আল্লাহ আমার একটু সময় দাও, আমি আমার নিজের জীবনের জন্য, বাঁচার জন্য, কবরের সুখে শান্তিতে থাকার জন্য আমার দেওয়া, আমার সেই সম্পদ থেকে, তোমার দেওয়া শেষ রিজিক থেকে, সম্পদ থেকে তোমার রাস্তায় দিয়ে আসি। সম্ভব হবে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা তখন সামান্য সময় পরিমাণ সুযোগ দিবেন না তো। কারণ আপনি এখন মরে গেলেও আপনার রেখে যাওয়া সম্পদগুলো, আপনার রেখে যাওয়া টাকা পয়সাগুলো, এগুলো এখন আপনার যারা আছে ওরা এগুলো খাওয়ার জন্য কামড়াকামড়ি করবে, মারামারি করবে, করে কিনা বলেন? আমি দেখেছি, আমার লক্ষ্মীপুরে ঘটনা ঘটেছে, কুমিল্লায় ঘটেছে, ঢাকাতেও ঘটেছে। সেটা হচ্ছে এই সাবেক অনেক বড় একজন অফিসার, সাবেক ব্যাংকার, সাবেক ব্যাংক কর্মকর্তা, অনেক বড় অফিসার, কিন্তু ছেলেমেয়েরা সম্পদ ভাগ বাটোয়ারা করে না দেওয়ার কারণে, অথবা যেগুলা দিয়েছে নিজের নামে যেটা ছিল ব্যক্তিগতভাবে, সেটাকে সমভাবে বুঝে না পাওয়া পর্যন্ত, বন্টন না হওয়া পর্যন্ত বাবার লাশকে 24 ঘন্টা 50 ঘন্টা পর্যন্ত, 2 দিন পর্যন্ত উঠানের আঙিনায় ফেলে রেখেছে। বাবার লাশটা গোসল পর্যন্ত করতে দেয় নাই। আপনি কার জন্য করতেছেন? আমরা কার জন্য করছি? রেখে যাব ঠিকই, তবে সন্তানদেরকে সম্পদ বন্টন করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি পিতাকে ইনসাফ কায়েম করতে হবে, এটা ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অধিকাংশ বাবারা সম্পদ বন্টনের ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে পারেন না। আল্লাহ কোন সন্তানকে কিভাবে দিবেন, মেয়েকে কতটুকু দিবেন, ছেলেকে কতটুকু দিবেন, কোরআন শরীফে আছে না নাই? অধিকাংশ বাবা আল্লাহর কোরআনের আইনকে অবজ্ঞা করে নিজের মন মতো করে সুবিধা অনুযায়ী ভাগ করে। যদিও এটা সুবর্ণচরে নাই, অন্যদিকে আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আপনি আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? ওই আল্লাহ দিয়েছে। যেখানে আল্লাহ তাআলা এক ছেলে যা, 2 মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে, ঠিক কিনা বলেন? কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সব ছেলেদের নামে দিয়া মেয়ের মাথার মধ্যে হাত বুলাই দিয়ে কয় আব্বাল্লাহ দোয়া করিস। এরকম ডাকাত নাই? মেয়েরে শুধু কি দেয়? হাত বুলাই দেয়। আল্লাহ কি মেয়েকে দোয়া দিতে বলছে না সম্পদ দিতে বলছে? এত আস্তে কইলেন কেন? রুগী আছে নাকি এখানে? একটু ডাইনামামে তাকায় দেখিন তো। এই রোগে আছে? ও, এই জন্য আওয়াজ কম। আল্লাহ কি মেয়েকে দোয়া দিতে বলছে নাকি সম্পদের ভাগ দিতে বলেছেন? আপনি সম্পদের ভাগ না দিয়ে হজে যাওয়ার সময় ছেলের নামে ওই যে হারিচ, আবার আমার কথার সাথে মিলে গেলে মনে করি না হুজুরের বোধহয় মাহফিল কমিটি বলে দিচ্ছে, উদাহরণ দিচ্ছি আর কি। আচ্ছা দেখ, আকমিল্লাবাদ ওই মাইজদির কথা বলতেছে। মাইজদি শহরের পৌর সুপার মার্কেটের পাশে এক ডিসিম জায়গার দাম 50 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? আর হারিচ চৌধুরী বাজারে 0.1 লক্ষ এক ডিসিম জমির দাম 50 লক্ষ, নাকি আরো কম? আরো কম।
এখন আপনি এক ছেলেকে দিলেন মাইজ দিয়ে একেবারে ওই যে বড় সুপার মার্কেটের সামনের একটা ভিটা দিয়ে দিলেন, আর ছেলে যেটাকে আপনি একটু অপছন্দ করেন, ইনসাফ ঠিক না রাখতে না পারার কারণে ওর দিলেন যেটার ডিসিম 10 লাখ টাকা। ইনসাফ কি কায়েম হয়েছে? ছেলেকে দিলেন হারি চৌধুরী বাজারের সব থেকে দামি ভিটাটা জায়গাটা, আর মেয়েকে দিলেন ওই যে লালসরের মাঝখানে নদীর কিনারায় জায়গা কদ্দুর আছে, যেখানে আপনি 3 বছরে চাষারা কৃষক কিছু চাষবাস করে আপনার কাছে পাঠাই দেয়, আপনি সেই জায়গাটা দিলেন মেয়ের নামে। ইনসাফ কি কায়েম হয়েছে? এটাও করে না, সব কিছু থেকে বাদ দিয়ে হজে যাওয়ার সময় ছেলেদেরকে সব বুঝাই দিয়া মেয়েকে কাছে ডেকে বলে, মা আব্বা তো তোর কিছু দিতে পারলাম না এই ধাপে, তুই আব্বার জন্য ভালো করে একটু দোয়া করিস, আব্বা হজ থেকে আসার পরে দেখি তোর জন্য কিছু করতে পারে কিনা। এরকম বাটপার সিটার সুবর্ণচরে নাই? জোরে কোন আছে না? না, শেষ পর্যন্ত দেখা যায় এই বাবা দুনিয়াতে এই বেইনসাফি করার কারণে দুনিয়াতে থাকতেই আল্লাহর পক্ষ থেকে তার জিল্লতি শুরু হয়ে যায়। নিজের পায়খানা নিজে খায়, কথা কন। ছেলে একটা দেয় ওই দিক থেকে লাথি, আরেকটা কয় না এটার ঘরে রাখা যাবে না, দুর্গন্ধ, বাইরে রাখো, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত ওই মেয়ে যেটারে ঠকাইছে ওই মেয়েটাই বাবাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কয় যে বাবা তুমি আমার কাছে থাকবে, যতদিন আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে ততদিন আমি তোমার যত্ন করব। আছে না নাই? আমার বন্ধুগণ, এই বাংলাদেশের অধিকাংশ বাবারা মেয়েদেরকে ঠকায়, কিন্তু অধিকাংশ মেয়েরাই বাবাদের জন্য কাঁদে, মেয়েরাই বাবাদেরকে যত্ন করে খাওয়ায়। আছে না নাই? অধিকাংশ বাবারা ছেলেদের নামে সব লিখে দেয়, আর অধিকাংশ ছেলেরাই বাবা মাকে অযত্ন অবহেলা করে। তার মানে দুনিয়ায় কেউ কারো নয়, শুধুমাত্র একজন আমাদের আপন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সে আল্লাহর কাছে ভালোভাবে যাওয়ার জন্য প্রস্তুত আছেন নাকি? সে আল্লাহর সাথে সম্মানিত হয়ে যাওয়ার জন্য রেডি আছেন নাকি? আল্লাহর সম্মানিত আস্থাভাজন প্রিয় গোলাম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সব অবস্থায়, কোন অবস্থায়? সবাই বলে, নিজেদের মাল খরচ করে, খারাপ অবস্থায় থাকলেও করে, ভালো অবস্থায় থাকলেও, সুসময়ে করে, দুঃসময়েও, সুবিধার সময়ে করে, অসুবিধার সময়ে করে। আর যারা রাগকে দমন করে, অপরের দোষ মাফ করে দেয়, এই 3টা বৈশিষ্ট্য যাদের আছে আল্লাহ তাআলা বলছেন এরা হলো নেককার। আর এই সমস্ত নেককারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই নাকি? চাই কি চাই না? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর ভালোবাসা চাই। আসতে বললেন যে আগে তো বলছি, ডরাইবার কোনো কারণ নেই। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? এমনি এমনি কি পাওয়া যাবে? হ্যাঁ, আপনি আপনার একজন বন্ধুর সাথে, একজন ব্যক্তির সাথে সম্পর্ক করতে হলে তো তারে কিছু দিতে হয়, ঠিক কিনা বলেন? ও প্রতিদিন শুধু দোকানে গেলে আপনি আপনার চা খাওয়ায়, আপনি একদিনও খাওয়ান না, তোর একটা বাজে লোক, একদিনও বিল দিতে চাই না, ঠিক কিনা বলেন? আপনিও খাওয়াতে হবে আপনাকেও। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ওনার জন্য যদি হাঁটু পরিমাণ নামেন, উনিও আপনার জন্য হাঁটু পরিমাণ পানিতে নামবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো আমাদেরকে হাঁটু পরিমাণ না, গলা পরিমাণও না, আল্লাহ আমাদেরকে এত বেশি দিয়েছেন নেয়ামত, এত অঢেল সম্পদ দিয়েছেন, এটা কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর জন্য কি পরিমাণ করব? হাঁটু পরিমাণ? আমরা যতদূর আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু তো আমরা করব নাকি? আর আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াটাও আমাদের জন্য তত বড়। আমরা দিব 1 টাকা, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে 1 টাকার পুরস্কার দিবেন। কথা কোন না কেন? কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত
سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, কে বলছেন? যারা আল্লাহর পথে তাদের সম্পদ তাদের টাকা পয়সা ব্যয় করে, তাদের উদাহরণটা হলো এই একটি বীজের মতো। 1 টাকা মানে একটা বীজের মতো। একটা বীজ যখন সে মাটির মধ্যে রোপণ করে গেড়ে ফেলে, একটা বীজ থেকে 60টি শীষ গজায়। কয়টা? জোরে বলে। এই উদাহরণ কে দিচ্ছেন? অর্থাৎ কেউ যদি আমার রাস্তায় 1 টাকা খরচ করে, তার এই 1 টাকা হলো ওই একটা বীজের মতো। যেমন করে সে মরা জমিনের মধ্যে শুকনা বালুর ভিতরে একটা বীজ রেখে আসলো, আর ওখান থেকে 60টা শীষ বের হলো, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা বের হয়ে গেল। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 পয়সা দান করে, 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা এটাকে 1 টাকার মধ্যে রাখেন না, কমসে কম 700 গুণ পরিমাণ আল্লাহ তাআলা বাড়ায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে এমন ভাবে লালন পালন করেন, নিজ হাতে যত্ন করে এটাকে আল্লাহ তাআলা লালন পালন করেন। সুবহানাল্লাহ কোন। যেমন করে তোমাদের কারো একটা উট প্রসব হলে, একটা গরুর বাছুর যখন দুনিয়াতে আসে, একটা ছাগলের বাছুর যখন, ছাগল ছানা যখন দুনিয়াতে আসে, তখন এটাকে মালিক যেভাবে যত্ন করে গোসল করায়, লালন পালন করে, করেন কিনা বলেন? মালিক যেমন করে তার গরুর বাছুরটাকে যত্ন করে, উটের মালিক যেমন করে তার উটের ছানাটাকে যত্ন করে লালন পালন করে বড় করে, আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ সেইভাবে বান্দার দেওয়া দুনিয়াতে এই টাকা পয়সায় দান সদকাকে নিজ দায়িত্বে আল্লাহ তাআলা লালন পালন করেন। আর কিয়ামতের দিন বান্দা দেখতে পাবে তার পৃথিবীর সর্বোচ্চ পর্বত সম পরিমাণ তার দানের পরিমাণ। আশ্চর্য হয়ে যাবে বান্দা, এত টাকা এত সম্পদ আমি কবে ব্যয় করলাম? ওই যে দুনিয়াতে নবীজি সুসংবাদ দিয়েছেন, বান্দাদের দেওয়া এই দান সদকাকে আল্লাহ নিজ হাতে লালন পালন করেন। সুবহানাল্লাহ। তো আমরা যেরকম ছোট, আমাদের দান সদকাও তেমন। আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াটাও, কথা কন না কেন? আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াটাও, আমরা যত ছোট, আমাদের দেওয়াটাও তত ছোট। এই জন্য আল্লাহর হাতে যেন লালন পালন করতে পারি, এজন্য আমার ভাইয়েরা আল্লাহর জন্য এই যে জেনুইন দাখিল মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা এটা যে মাদ্রাসাতে আপনার বাচ্চাগুলো পড়ালে, যে বাচ্চারা শুধুমাত্র মাদ্রাসার লাইনে নয়, মসজিদের ইমামতির মধ্যে সীমাবদ্ধ নয়, হেফজখানার চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়। এই দাখিল মাদ্রাসাগুলো হলো এমন মাদ্রাসা যেখান থেকে পড়াশোনা করার পরে আপনার ছেলে ইচ্ছা করলে মসজিদের ইমামতি করতে পারবে, আবার সমাজের নেতৃত্ব দিতে পারবে। এই মাদ্রাসাগুলো হলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো এমন যেখানে আপনার বাচ্চা, আপনার সন্তান পড়ালেখা করলে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারবে কিনা বলেন? তার মানে এখানে দ্বীন এবং দুনিয়ার সমন্বয় সিলেবাস তৈরি করা। আপনার ছেলে ইচ্ছা করলে পুলিশ হতে পারবে, সেনাবাহিনী হতে পারবে, সচিব হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে কিনা বলেন? বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ভর্তি পরীক্ষা হয়, প্রত্যেকটা ভর্তি পরীক্ষার মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়ে যায়। যেরকম আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা, যত জায়গায় সফলতার সাথে উত্তীর্ণ হয়, ওদের প্রথম সিরিয়ালে যারা থাকে তারা হচ্ছে মাদ্রাসা ছাত্র। আলহামদুলিল্লাহ। এখানে দাখিল পর্যন্ত পড়বে, এরপরে সেখান থেকে ও যদি মনে করে, আপনি যদি মনে করেন যে না, দ্বীনের জন্য, পরকালের জন্য যতটুকু শিক্ষা দরকার আমার ছেলে শিখছে, এবার আমি তাকে ডাক্তার বানাবো, তাহলে আপনি এখান থেকে নিয়ে তারা সায়েন্সে ভর্তি করায় দেন। ঠিক কিনা বলেন? এরপরে এখান থেকে সে যদি চায় আমি ইঞ্জিনিয়ার হবো, আপনি তাকে ওই জায়গা ভর্তি করে দেন। যদি সারা বাংলাদেশের সবাই যদি মসজিদ আর মাদ্রাসা নিয়ে বসে থাকি আমরা, তাহলে আমাদের থানাতে ওসি দরকার আছে না নেই? কথা কন না কেন? আমাদের
এসিলেন দরকার আছে না নাই? আমাদের ব্যারিস্টার দরকার আছে না নাই? আমাদের বিচারপতি দরকার আছে না নাই? আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? আমাদের সচিব দরকার আছে না নাই? বাংলাদেশে আমরা শুধু মসজিদ মাদ্রাসা আর ইমামতির চিন্তা করতে করতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এখন ভিন্ন ধর্মের লোকেরা বসা। ঠিক কিনা বলেন? এটা আমাদের অযোগ্যতার কারণে। শুধু ঠিক বললে হবে না, চিন্তা চেতনা পরিবর্তন করুন, সিদ্ধান্তকে বদলান, এমন ভাবে সন্তানকে গড়ে তুলুন এই সন্তান শুধু মসজিদ নিয়ে যেন চিন্তা না করে, সে যেমন করে মসজিদের ইমামতি করবে ঠিক তেমনি ভাবে সে যেন রাষ্ট্রের প্রধানও হতে পারে। মিশরের প্রেসিডেন্ট ডক্টর মুরসি রহিমাহুল্লাহ শুধু কি মিশরের প্রেসিডেন্ট ছিলেন নাকি কোরআনের হাফেজও ছিলেন? আরো জোরে বলেন। হাফেজও ছিলেন। রিসেপ তাইফ এরদোগান একজন তুরস্কের প্রেসিডেন্ট, শুধুমাত্র প্রেসিডেন্ট নিয়ে পড়ে থাকেন নাই, তিনি কিন্তু সর্বপ্রথম শিখেছেন আল্লাহর কোরআন। আপনারাও সিদ্ধান্ত নিন, এই জেনুইন মানে অরিজিনাল, অরিজিনাল মানে আসল, আসল মাদ্রাসা। কথা বুঝাতে পেরেছি? এইভাবে করে যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোতে ছেলে মেয়েদেরকে ভর্তি করান, পড়ান এবং জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দিন প্রচারের স্বার্থে, দেশ গড়ার স্বার্থে আপনারা আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে মাদ্রাসাকে উপরের দিকে তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।